এত সুন্দর একটা জায়গা লাভা যে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কী করবো গাইস, বাড়ি যেতে হবে আমাকে। প্যাসেঞ্জার নামিয়ে দিলাম, তো আমি এখন রিটার্ন ইঞ্জিবি যাবো। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আজকে আমি যাচ্ছি লাভা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতেছো, তো আজকে আমি লাভা যাচ্ছি। তো এটারই আজকে ব্লগ তোমাদের দেখাবো। তো গাড়িতে তেল ভরা হয়ে গেল আমার। তো সময় এখন সকাল 8:30। তো রৌদ্র খুব একটা বেশি ছিল না, কিন্তু গরমটা ছিল। তো এই গরমের মধ্যে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। তোমরা যারা হয়তো আমার ভিডিও দেখো তারা জানো যে আমি একজন ড্রাইভার, যে কিনা ভাড়া মারি গাড়ি দিয়ে। তো সেই ক্ষেত্রেই আমার লাভা যাওয়া আজকে। তো আজকে আমার প্যাসেঞ্জার হচ্ছে দুজন, একজন ছেলে আর একজন মেয়ে, বা তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল আর কি। তো তাদেরকেই নিয়ে আজকে আমি লাভার জন্য বেরিয়ে পড়লাম। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা সেবক। হ্যাঁ বন্ধুরা, তো ফাইনালি আমরা পাহাড়ে উঠতে চালু করলাম। পৌঁছে গেলাম সেবকে, এই যে সেবক। তো এখন আমরা যাব লাভা। দেখো ভিডিওটা, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো সেবকের সবথেকে বড় সমস্যা হচ্ছে এই রেলগেটের জ্যাম। তো এই জ্যামের মধ্যে আমাকেও ফাঁসতে হয়েছিল। দেখো কত গাড়ি লাইন লাইন করে দাঁড়িয়ে আছে জ্যামের জন্য। কোনো রকম করে জ্যাম পার করে আমরা পৌঁছে গেলাম সেবকের মন্দিরে। এখানে হচ্ছে যে সামনে মন্দিরটা দেখছো, সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর শিব ঠাকুরের মন্দিরটা পার করে কিছুটা দূরেই রয়েছে কালী ঠাকুরের মন্দির, যেটা হচ্ছে ওই সামনে, যেটা সেবক কালী মন্দির নামে প্রচলিত। তোমরা যারা সেবকে আসবে তারা একবার এই কালী মন্দির থেকে ঘুরে যেও। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা সেবক করোনেশন ব্রিজে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা সেবকের ব্রিজে, এই সেবকের ব্রিজ। তো এখন আমরা যাবো এদিক দিয়ে গরুবাথান। তো বন্ধুরা, আমরা সেবকের পাহাড় থেকে নেমে গরুবাথানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ আমরা গরুবাথান হয়ে লাভা যাবো আর কি। তো বন্ধুরা, সময়ের সাথে সাথে প্রচণ্ড গরম লাগছিল এবং রৌদ্রও বেড়ে গিয়েছিল অনেকটা। বাট কি করব, এভাবে যেতে হবে, কিছু করার নেই। যাচ্ছিলাম। তো আমরা এখন পৌঁছে গেলাম ওদলাবাড়ি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ওদলাবাড়ি। এখান থেকে আমাকে সিধা যেতে হবে গরুবাথান। তো ফাইনালি আমরা ওদলাবাড়ি ক্রস করে পৌঁছে গেলাম গরুবাথান। এখান থেকে আমরা নেব বাঁদিক নিয়ে তারপর যেতে হবে আমাদের সিধা। কিন্তু তার আগে আমরা একটা দোকানে দাঁড়াবো কিছু খাবার নেওয়ার জন্য। তো গাড়ি পার্কিং করে এখন আমি যাবো দোকানে একটু খাবার টাওয়ার নিতে, ঠান্ডা ফান্ডা আর কি দেখি। এখন নেবো আমি স্প্রাইট নিয়ে, তারপরে যাবো আবার গাড়ি কোথায়। আমার ঠান্ডা নিলাম আমি গাড়ি। হচ্ছে বন্ধুরা, একবারে লাভাতে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পড়বে গরুবাথান। রাস্তাটা খুবই সুন্দর এবং রাস্তার চারপাশে সবুজে ঘেরা। তো আমি গাড়ি চালাচ্ছি ননস্টপ, 2 ঘন্টা হয়ে গেছে। তো ফাইনালি অনেক কষ্টের পর পৌঁছে গেলাম আমি গরুবাথান। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে গরুবাথান ঢুকলাম আর কি আমরা। তো এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা লাভা। এই রাস্তাটাতে সোজা যেতে হবে আমাদের। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমবইক ভিউ পয়েন্টে। তো আমবইক ভিউ পয়েন্ট পার করে আমরা যাব সোজা, কারণ আমাদের ডেস্টিনেশন এখন অনেক দূর। তো রাস্তা খুব একটা ভালো ছিল না, জায়গায় জায়গায় ভাঙা ছিল। বাট কিছু করার নেই, অনেকদিন পরে লাভা আসলাম। তো রাস্তাটা এতটা খারাপ ছিল যে আমি জানতাম না। ফাইনালি উঠতেছি আমরা এখন লাভা যাওয়ার জন্য পাহাড়ে। তো ফাইনালি আমরা একটু দাঁড়ালাম, এই যে গাড়ি আমাদের, তাদের পিছনে প্যাসেঞ্জার দিদিরা ফটো তুলতেছে। দেখো ওয়েদার, দেখো গাইস, আজকের ওয়েদারটা একদম সেই আছে। দেখো তো বন্ধুরা, দেখো পিছনে ওয়েদার,
একদম আজকে ওয়েদার একদম শিখলে হালকা হালকা ফগি আসছে, মানে কুয়াশা যেটাকে বলে আর কি। দেখো কুয়াশা নামতেছে হালকা হালকা করে, একদম ওয়েদার সে সুন্দর। এখন যাবো আমি লাভাতে গিয়ে প্যাসেঞ্জার নামাবো, তারপরে দেন রিটার্ন আবার এনজিপি আসবো। তো রাস্তা में তোমাদের অনেক কিছু দেখাবো, দেখো তোমরা ভিডিওটা। দেখো বন্ধুরা পাহাড়ের রৌদ্র। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম লাভা। এই হচ্ছে তোমার লাভার শহর। ফাইনালি পৌঁছে গেলাম আমরা লাভাতে। তখন প্যাসেঞ্জার নামাবো, প্যাসেঞ্জার নামিয়ে দিলাম। তো আমি এখন দেন রিটার্ন এনজিপি যাবো। দেখো প্যাসেঞ্জারের সামনে তখন কথা বলতে লজ্জা লাগছিলো, তাও তো বলছিলাম এখন একা একা যাবো না, এখন ভালো মতো কথা বলতে পারবো তোমাদের সাথে। আজকের ওয়েদারটা দেখো গাইস, একদম সে মাখন মাখন ওয়েদার হয়েছে আজকে। এত সুন্দর ওয়েদার, তার মধ্যে ভাড়া হয়েছে লাভা। বাপরে, মানে ব্লগ বানাচ্ছি বলে বারবার লং ভাড়া হচ্ছে এখন। দেখো ওয়েদার দেখো, গাছ দেখো, বাপরে সৌন্দর্য আলাদাই। মোবাইলে মানে কতটা আসছে আমি জানি না, কিন্তু পিছনে দেখো এত কুয়াশা আর গাছ দেখো গাইস। এত সুন্দর একটা জায়গা লাভা যে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কী করবো গাইস, বাড়ি যেতে হবে আমাকে। কি সুন্দর ভিউ। শিলিগুড়ি থেকে মাত্র 104 কিলোমিটার দূরত্বে লাভা শহরটি। দেখো কত সুন্দর সুন্দর গাছ। এই আমার গাড়ি, এই আমরা এখন যাবো এনজিপি। দেখো ভিউ দেখো গাইস, একবার জন্নত ফিল পাচ্ছি। বন্ধুরা গাড়ি চালানোর তো এটাই মজা। দেখো কত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবা, ঘুরতে পারবা, প্লাস টাকা ইনকাম করতে পারবা। অনেকদিন ধরে ভাবতাম যে ব্লগ বানাবো, বাট লজ্জা লাগতো, বানাইতাম না। ফাইনালি ব্লগ বানানো স্টার্ট করলাম। দেখো কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াই আমি সারাদিনে। আমি এত জায়গায় ঘুরি, আমি কিন্তু কোনো জায়গায় ফটো তুলে স্ট্যাটাস দিই না অন্য ছেলেদের মতো, বাট এখন দেওয়া শুরু করছি। দেখো কত সুন্দর জায়গা, একাই, কেউ নেই আমার সাথে, আমি একাই। এখন বেরোয় পড়বো এনজিপির উদ্দেশ্যে। রাস্তার মধ্যে দেখি আর কি দেখা যাবে তোমাদেরকে। দেখো বন্ধুরা পাহাড়ের ওয়েদার, একটু আগে প্রচণ্ড রৌদ্র ছিল, এখন দেখো প্রচণ্ড একদম কুয়াশা পড়ে গেছে। কুয়াশা দেখো গাইস, ভয়ানক কুয়াশা পড়ছে। কুয়াশার জন্য দেখো গাইস দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট সামনাসামনি প্রচণ্ড কুয়াশা। বন্ধুরা পাহাড়ের বৈশিষ্ট্যই এটা যে দেখো একটু আগে কি প্রচণ্ড রৌদ্র ছিল আর কি, তো এখন দেখো একদম প্রচণ্ড কুয়াশা পড়ে যাচ্ছে। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, বাট ওয়েদারটা আলাদাই। এই ওয়েদারটা তোমরা আসো, মজা নাও, আলাদাই মজা হবে, সত্যি বলছি। তোমাদের এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ঝর্ণা। যেখানে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, ওই দেখো ঝর্ণা পাহাড়ের মাঝখানে। সত্যি বলতে আসলে জায়গাটা খুবই সুন্দর। দেখো তো আমার তো ইচ্ছা করছে তখন এদিক দিয়ে নামি ডাইরেক্ট ঝর্ণার মধ্যে স্নান টান করে আসি, কিন্তু আমার সাথে হয়তো কোনো বন্ধু বান্ধব থাকলে আমি যেতে পারতাম। একা একা আসি আর কি যাবো। দেখো যারা যারা লাভা যাবা এনজিপি থেকে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এই যে আমার গাড়ি, ছোটো গাড়ি আছে আমার, গরিবের গাড়ি। যারা যারা যাবা মেসেজ করো। গরমে হাত থেকে বাঁচার জন্য আমি কিনছিলাম স্প্রাইট। এই স্প্রাইটটা এত গরম হয়ে গেছে, মানে গরম জল খাচ্ছি, সেই গরম হয়ে গেছে গাড়ির মাথায়। তো তোমরা খুব তাড়াতাড়ি করে একটা মেয়ে পটাও, এইভাবে গাড়ি নিয়ে ঘুরতে আসো। যেমন করে দেখো এনারা আসছে, যত দূর অব্দি চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। দেখো চারিদিকে শুধু সবুজ সবুজ, চাপাতি বাগানে ভর্তি। এদিকে দেখো প্রচণ্ড একদম চাপাতি বাগানে, যত দূর অব্দি তোমার চোখ যাবে খালি সবুজ আর সবুজ। আর যে চাপাতি লেগে থাকে, এখান থেকে চাপাতি নিয়ে যেতে পারো। কত চাপাতি গাছ,
মানে আজকের ওয়েদারটা ভালো ভালো, আর দেখো ভিউগুলো কি সুন্দর সুন্দর মনে হচ্ছে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে লাগছে আমাকে, এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। মোবাইলে আমরা জানি না কতটা সুন্দর আসছে, কিন্তু চোখের সামনে দেখতেছি না, আলাদাই ফিল পাচ্ছি। চাপাতি বাগান থেকে বেরিয়ে আমরা যাব কোথায়? বাড়ি। ভিউর মজা নাও। তো লাভার থেকে বেরিয়ে বন্ধুরা আমি এখন যাব রিটার্ন বাড়ি। তো আমি আসার সময় আসছিলাম শিবক দিয়ে, এখন বাড়ি যাওয়ার সময় আমি যাব গাজলডোবা হয়ে। তার জন্য আমি গাজলডোবা রাস্তায় ঢুকে পড়লাম। এই হচ্ছে গাজলডোবা যাওয়ার রাস্তা। এই রাস্তাটি বেরোয় ক্রান্তি মোড় হয়ে। তো এখন ক্রান্তি মোড় থেকে আমাকে নিতে হবে ডান দিক। তো ডান দিক নিয়ে কিছুটা যাওয়ার পরে আমরা পৌঁছে যাব গাজলডোবা। তো ফাইনালি পৌঁছে গেছিলাম গাজলডোবা। আমি গাজলডোবায় গিয়ে আমি সর্বপ্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে গাড়িটা পার্কিং করে, প্রচুর খিদে লেগেছিলো, তার জন্য সামনে যে দোকানগুলো ছিল সেখানে গিয়ে কিছু খাওয়ার জন্য গেলাম। তো গিয়েই দেখতে পেলাম যে গাজলডোবা গেট খুলে দিয়েছে, তো প্রচণ্ড জল। তো আমি ওয়েট করতে থাকলাম যে খাওয়ার কখন আসবে। তো ওয়েট করতে করতে এই গরমের মধ্যে ফাইনালি আসলো খাওয়া। বন্ধুরা ফাইনালি খাওয়া হয়ে গেছে আমার। বাপরে কি গরম, তার মধ্যে হচ্ছে গরম, বেকার খেলাম চাউমিনটা, যায় সত্যি কথা। এমনি গরম, তার মধ্যে আবার জলগুলো গরম। বললাম দাদা ফ্রিজের জল নাই, একদম জিন্দগি ঝান্ড হয়ে গেছে। বাপরে বাপ, এত গরম। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ। তো বন্ধুরা ভিডিওটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।